বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, আমিষ খাওয়ারও পাওয়া যাবে, কারণ পূর্ব ভারতের বাংলা এবং আসামের দুই স্টেটের লোক মূলত আমিষ ভোজী, অতএব আমিষ পাওয়া যাবে যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। দাদা, এসআইআরের এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে, এসআইআর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে রাজ্যে একটা সাংবিধানিক সংকট তৈরি করে ভোট করতে চাইছে বিজেপি, অভিযোগ করছেন হুমায়ুন কবির। অলরেডি সাংবিধানিক সংকট তৈরি হয়ে গেছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছে, 4 জন আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। এটা সাংবিধানিক সংকট, বড় সাংবিধানিক সংকট। একজন বিধায়কের উপস্থিতিতে এসআইআর কেন্দ্রে গিয়ে যেখানে শুনানি চলছে সেখানে ভাঙচুর হয়েছে, সাংবিধানিক সংকট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মহিলা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। এবং আমি পরিষ্কার বলছি, এটা অন্য দেশ হলে হয়তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আপনি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে মানবেন না, অথচ নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা তো হতে পারে না। আপনি তাই নির্বাচনে অংশগ্রহণ করুন না, সশস্ত্র বিপ্লব করুন, হাতে বন্দুক নিন, দেখি কত দম আছে। এই যে নির্বাচন কমিশনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট চালানোর দেরি করা, সেটাকে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তারা হাতিয়ার করছে, যে কার্যত ইচ্ছাকৃত নির্বাচন কমিশন দেরি করছে। এখানেও একটা অভিযোগ উঠে আসছে যে যারা কোর্টে যাক নির্বাচন কমিশনের চেঁচামেচি করছে, চেঁচামেচি তো জায়গায় নেই, আইন কানুন তো কাগজে হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় লয়ার, তার সার মার্কা লয়ার আছে আমাদের কল্যাণ ব্যানার্জি, এরা সবাই যাক সুপ্রিম কোর্টে, চিৎকার করবে ওখানে গিয়ে। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।